আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা চিনেন একজন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। তো ওনার মনোনয়ন বাতিল হয়েছে আর কি। তো উনি পরিচিত মুখ, একসময় উনি আওয়ামী লীগ করতো, পরে আওয়ামী লীগ ছেড়ে উনি একটা দল গঠন করছে। তবে এই নির্বাচনে যে আগামী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে, এই নির্বাচনে উনি আর কি বিএনপির সাথে জোট করছিল আর কি, কিন্তু ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্য সভাপতি ও ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করে এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রে তথ্যর গরমিল ছিল, এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা হলফনামার নোটারি পাবলিকের ইয়ারের স্বাক্ষর ছিল 28 তারিখ, কিন্তু প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর ছিল 29 তারিখে। স্বাক্ষর একদিন আগে পিছের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। তাতে প্রতীয়মান হয়েছে প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি। স্বাক্ষর করার নিয়ম নোটারি পাবলিকের সামনে, তবে আপিল করার সুযোগ আছে বলেও তিনি জানান। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় 29শে ডিসেম্বর। বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মান্নার পক্ষে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। বিএনপি জোটের প্রার্থী হিসেবে মান্নার নাম ঘোষণা করা হলো। শেষ পর্যন্ত দলের কোটলিপ মার্কা নিয়ে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেন। মান্নার বিপরীতে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন শিবগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি মীর শাহ আলম। তাকে দল থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের 29 নম্বরের স্বাক্ষর করা দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপত্র বাছাই শেষে মীর শাহ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আসনটিতে জামাতের সাবেক এমপি মাওলানা শাহাদুজ্জামান পুনরায় জামাতের প্রার্থী হয়েছেন, তবে তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নিং দাখিল না করা বাতিল করা হয়। আজ শুক্রবার বেলা 3:30টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরীফুল ইসলাম জিন্না তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রিয় দর্শক, এ ব্যাপারে আমি কিছুটা আর কি হ্যাপি, আমার আনন্দিত। আমি ওই জন্য আনন্দিত না যে মান্না সাহেবের এবং আরও 2-একজনের বাতিল হয়েছে কিংবা বৈধ হয়েছে, ওই জন্য না। আমি চাই যে ইসির যে নিয়ম কানুনগুলো হয়, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে হোক, কার্যকর হোক, কায়েম হোক, এটা আমি চাই। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।